ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে রাইট ফর্ম ভার্বের একটা প্র্যাকটিস করব। আর এইটা জেনারেলি 2018 সালের বোর্ডে আসছিল, অর্থাৎ 2018 সালের বোর্ড। জেনারেলি 2018 সালের বোর্ডটা হচ্ছে সারা বাংলাদেশে একই কোশ্চেন ছিল এবং একটা কোশ্চেনের মাধ্যমে সারা বাংলাদেশে এক্সাম নেওয়া হয়েছে। তো আমরা একটু এটা দেখা গেছে যে এটা কিভাবে আমরা সলিউশন করব সেটা নিয়ম সহকারে, রাইট ফর্ম ভার্বের যে নিয়মগুলো রয়েছে সেগুলো সহকারে আমরা এটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। নাও ফার্স্ট ওয়ান, আমরা যখন রাইট ফর্ম ভার্ব করব তখন ফার্স্ট আমাদেরকে উপরে যে ক্লুগুলো দেওয়া থাকবে, যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, সেই ওয়ার্ডগুলোর অর্থগুলো আমাদেরকে জানতে হবে এবং ওয়ার্ডগুলো আগে পড়ে নিতে হবে। এখানে কি কি ওয়ার্ড দেওয়া আছে? প্রথমত আমাদের এখানে জায়গার সংকটের কারণে দুই পাশে আমরা ট্যাবল আকারে লিখছি, যেটা একটা ট্যাবলে থাকবে। তো এখানে আমরা দুই পাশে লিখছি, একটু ওয়ার্ড গুলো এখানে দেখি। এখানে রয়েছে প্রথমত প্রমিস। প্রমিস মানে হচ্ছে প্রতিজ্ঞা করা বা হচ্ছে ওয়াদা দেয়া। এরপরে রয়েছে এগ্রি। এগ্রি মানে হচ্ছে রাজি থাকা বা রাজি হওয়া। এরপরে কন্টেইন। কন্টেইন মানে হচ্ছে ধারণ করা বা হচ্ছে অবস্থান করা, কতগুলো অবস্থান করতে সেটা কন্টেইন। এরপর হচ্ছে ফিনিশ মানে সম্পূর্ণ করা বা শেষ করা। এরপর আস্ক মানে হচ্ছে জিজ্ঞেস করা হয় বা বলা হয়। এরপরে অ্যাকসেপ্ট মানে হচ্ছে গ্রহণ করা। এরপরে কি আছে? ওয়ান্ট। ওয়ান্ট মানে চাওয়া। রিটার্ন মানে হচ্ছে ফেরত যাওয়া বা ফেরত দেওয়া। এরপরে হচ্ছে রাইট। রাইট মানে হচ্ছে লেখা। আর বি, বি বলতে এখানে অ্যামিজার ওয়াজার যে বি ভার্ব গুলো রয়েছে সেই বি এখানে বোঝাচ্ছে, বি ভার্ব। ওকে, ফার্স্ট ওয়ান আমরা একটু খেয়াল করি। ওয়ান ডে দ্য গ্রেট পোয়েট ফেরদৌসি। আমরা অনেকেই ফেরদৌসি কবির নাম শুনেছি। ফেরদৌসি একজন কবি, গ্রেট পোয়েট, একজন মহৎ কবি ছিলেন, বিখ্যাত কবি ছিলেন, যে হচ্ছে শাহনামা, যে শাহনামাটা হচ্ছে একটা নোবেল হিসেবে আখ্যায়িত করা হয়, ফেরদৌসির শাহনামা। ফেরদৌসির শাহনামা। তাহলে একজন গ্রেট পোয়েট ফেরদৌসিকে বাই সুলতান মাহমুদ, তাহলে এটা প্যাসিভ ভয়েস করা হয়েছে। আর প্যাসিভ ভয়েস করলে অবশ্যই বি ভার্ব লাগবে এবং ভার্বের 3 নম্বর ফর্ম লাগবে। এখানে তো একটা ভার্ব দেওয়া আছে, মেইন ভার্ব দেওয়া আছে, কিন্তু এখানে বি ভার্ব দেওয়া নেই, বি ভার্ব আলাদা করে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমাদের মেইন ভার্বের সাথে বি ভার্ব একটা অ্যাড করতে হবে। তাহলে ওয়ান ডে, একদিন দ্য গ্রেট পোয়েট ফেরদৌসিকে কি করা হলো? বলা হলো বাই সুলতান মাহমুদ, সুলতান মাহমুদের মাধ্যমে বলা হলো। তাহলে বলা হয়, এখানে জিজ্ঞেস করা বা বলা, এখানে আস্ক মানে জিজ্ঞেস করা হয় বা বলা হয়। এই জন্য কি হবে এখানে? এখানে যদি আমরা আস্ক দেই তার মানে কি ফেরদৌসি বলছে নাকি সুলতান মাহমুদে বলছে? সুলতান মাহমুদে বলছে, এই জন্য প্যাসিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েসে কি করতে হবে? ওয়াজ আস্কড, এ এস কে ই ডি। কারণ কি? সুলতান মাহমুদকে, সুলতান মাহমুদের দ্বারা কবিকে বলা হয়েছিল। অর্থাৎ এখানে সাবজেক্টটা নিষ্ক্রিয়, প্যাসিভ ভয়েসের সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকে, আর হচ্ছে যে এখানে বাইরের পরে যে অবজেক্টটা থাকে সেটা সক্রিয় থাকে। অর্থাৎ সুলতান মাহমুদের দ্বারা বলা হয়েছিল, কাকে বলা হয়েছিল? ফেরদৌসিকে। ওকে, কি বলা হয়েছিল সেটা আমরা একটু দেখি। শাহনামা। শাহনামা হচ্ছে একটা নোবেল, যেটা এর আগে বললাম। নোবেল কি করা হয়েছে? ইন অনার অফ দা সুলতান, সুলতানের সম্মানার্থে শাহনামা লিখতে বলা হয়েছিল। তাহলে লিখতে, কোনো কিছু ভার্বের শুরুতে জেনারেলি টু প্লাস ভার্ব যদি আমরা লিখি, টু প্লাস ভার্ব, তাহলে তে যুক্ত হবে। টু প্লাস ভার্ব দিলে তখন তে যুক্ত হবে। টু ওয়ার্ক, টু ওয়ার্ক হাঁটতে, টু রাইট লিখতে, টু রান দৌড়েতে, টু রিড পড়তে। তাহলে এখানে লিখতে ইংলিশ হবে টু রাইট। কি হবে? টু রাইট, ডাব্লিউ আর আই টি, টু রাইট। তাহলে লিখতে বলা হয়েছিল। কি করতে বলা হয়েছিল? লিখতে বলা হয়েছিল। কি লিখতে বলা হয়েছিল? শাহনামা লিখতে বলা হয়েছিল। তাহলে শাহনামা কি? শাহনামা হচ্ছে একটা কবিতা, যে কবিতাটা দেখা গেছে যাচ্ছে অনেক বিশাল কবিতা, এই জন্য এটাকে নোবেল বলা হয়। তাহলে একটা নোবেল লেখা হয়েছিল, নোবেল লিখতে বলা হয়েছিল বা একটা কবিতা লিখতে বলা হয়েছিল। এখানে নোবেল লিখতে বলা হয় নাই, পরবর্তীতে নোবেল হয়ে গেছে আর কি। আচ্ছা, দা সুলতান টু পে ফিরদৌসি এ গোল্ড কয়েন। তাহলে এখানে কি কি দেওয়া যায়? ওয়ান টু পে ফিরদৌসি গোল্ড কয়েন দিতে চাইলো, তাহলে ওয়ান্টেড টু পে দেওয়া যেতে পারে। অথবা এখানে যেহেতু প্রমিসটা আছে, ওয়ান্টেড চেয়ে প্রমিসটা বেশি বেটার। এই জন্য কি করলো? সুলতান আসলে তাকে প্রমিস করেছিল, প্রতিজ্ঞা করেছিল বা শপথ করেছিল, ওয়াদা করেছিল। কি ওয়াদা করেছিল? যে দিতে ওয়াদা করেছিল। এখানে কি হবে? প্রমিসড। তাহলে কি হবে? প্রমিস, পি আর ও এম আই এস ই ডি, প্রমিস। তাহলে সুলতান কি করলো? প্রমিস করলো টু পে ফেরদৌসি, ফেরদৌসিকে প্রদান করতে প্রমিস করলো। আসলে এই যে এখানে প্রমিস, এরপর হচ্ছে টু রাইট, ওয়াজ আস, প্যাসিভ ভয়েসের কারণে এটা ওয়াজটা আস হলো। আর একটা ভার্বের পরে যখন আরেকটা ভার্ব লিখবো তখন আমাদের সেটাকে ইম্পেরেটিভ করতে হবে। এই যে টু প্লাস ভার্ব বসাইলাম।
আর এই যে গল্পটা পুরোটাই একটা পাস্টের কাহিনী, ওকে, এটা একটা অতীতের কাহিনী। আর যেহেতু অতীতের কাহিনী, এই জন্য আমাদেরকে অবশ্যই পুরো গল্পটার যে ভার্ব গুলো হবে এগুলো হচ্ছে পাস্ট টেন্সে করতে হবে। এই জন্য এখানে প্রমিসের জায়গায় প্রমিস করা লাগলো। ওকে, এরপরে আমরা আসি, সুলতান প্রমিস টু পে ফেরদৌসি এ গোল্ড কয়েন ফর এভরি ভার্স। তাহলে প্রত্যেকটা পংক্তির জন্য বা প্রত্যেকটা লাইনের জন্য বলা যেতে পারে, প্রত্যেকটা লাইনের জন্য এক একটা করে গোল্ড কয়েন দিতে চাইলো। কাকে দিতে চাইলো? এই কি বলে ফেরদৌসিকে দিতে চাইলো, শাহনামার জন্য। ওকে, শাহনামা তো পরে হয়েছে, শাহনামা নাম দিচ্ছে। আচ্ছা, এরপরে সেটা বলছে যে ফেরদৌসি কি করলো? দ্য রাইটিং এন্ড ইট। আচ্ছা, ফেরদৌসি কি করলো? ফিনিশড করলো, মানে হচ্ছে শেষ করলো। ফেরদৌসি ফিনিশড, তাহলে এটা কি হবে? ফিনিশড, এফ আই এন আই এস এইচ। ফিনিশ মানে হচ্ছে সমাপ্ত করা বা শেষ করা। এখানে ফিনিশ আছে, এর সাথে এটা যেহেতু পাস্ট টেন্স এর জন্য পাস্ট ফর্ম লাগাই দিলাম। তাহলে ফেরদৌসি ফিনিশড দ্য রাইটিং, লেখাটা শেষ করলো, এন্ড ইট ফাউন্ড, তাহলে ইট ওয়াজ ফাউন্ড, এটি দেখা গিয়েছিল বা এটা হয়েছিল। ইট ওয়াজ ফাউন্ড, এটি হয়েছিল বা দেখা গিয়েছিল, যেটা আমাদের কি ছিল? 60 ভার্স কন্টেইন করেছিল, তাই না? ইট ওয়াজ ফাউন্ড টু কন্টেইন, ইট ওয়াজ ফাউন্ড টু কন্টেইন। এখন আমরা অনেকে চিন্তা করতে পারি যে সবগুলোতে পাস করতেছি, কিন্তু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম কেন? কারণ হচ্ছে টু এর পরে ভার্বের কখনোই পাস্ট ফর্ম বসে না, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। পাস্ট ফর্মও বসে না, পাস্ট পার্টিসিপল ফর্মও বসে না, টু এর পরে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে। এইজন্য টু কন্টেইন 60,000 ভার্সেস, যেখানে প্রায় কতগুলো? 60,000 লাইন ছিল। ওকে, কোনটার মধ্যে? এই যে শাহনামার মধ্যে। এরপরে নাও সুলতান, যখন সুলতানের দেখলো তখন সুলতান তো আশ্চর্য হলো যে এতগুলো গোল্ড কয়েন আমি তাকে কিভাবে প্রদান করব। তখন সুলতান কি করলো? নাও সুলতান, এখন সুলতান টু পে 60 গোল্ড কয়েন। তাহলে এই যে দিতে চাইলো না, সে কি করলো? আসলে সেই গোল্ড কয়েন দিতে চায় নাই। যখন দেখলো অনেকগুলো, তখন বললো যে না, আমি গোল্ড কয়েন দিতে পারবো না। তখন সে কি করলো? সুলতান ডিড নট এগ্রি, সুলতান রাজি হলো না। টু পে, প্রদান করতে রাজি হলো না। 60,000 গোল্ড কয়েন প্রদান করতে রাজি হলো না। এই জন্য কি করতে হবে? পাস্ট টেন্স, এই জন্য ডিড নট এগ্রি, এ জি আর ডব্লিউ, ডিড নট এগ্রি। হ্যাঁ, এটাও পাস্ট, কারণ পাস্ট ফর্ম না, কারণ হলো ডু ভার্বের পরে কখনোই ভার্বের পাস্ট ফর্ম বসে না, এইটাই পাস্ট ফর্ম, এই জন্য এটা পাস্ট ফর্মের দরকার নেই বা হবে না। অর্থাৎ ডু ভার্ব, যেটা ডিড রয়েছে, ডিডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। আচ্ছা, নাও সুলতান ডিড নট এগ্রি টু পে 60,000 গোল্ড কয়েন। এখন সুলতান কি করলো? রাজি হলো না, এই যে 60,000 গোল্ড কয়েন দিতে রাজি হলো না। সে বলছিল ঠিকই যে প্রত্যেকটা ভার্সের জন্য আমি কি করব? এক একটা করে গোল্ড কয়েন দেবো, কিন্তু যখন 60,000 ভার্স হলো তখন সে এটা দিতে রাজি হলো না। এরপর দেখো, হি ওয়ান্টেড টু পে সিলভার কয়েন ইনস্টেড অফ গোল্ড কয়েন। তার মানে সে হচ্ছে গোল্ড কয়েনের পরিবর্তে সে 60,000 কি দিতে চাইলো? সিলভার কয়েন দিতে চাইলো, অর্থাৎ রৌপ্য মুদ্রা দিতে চাইলো। ওকে, এই জন্য এখানে কি হবে? হি ওয়ান্টেড, সে দিতে চাইলো, হি ওয়ান্টেড, সে দিতে চাইলো, কি দিতে চাইলো? হি ওয়ান্টেড টু পে, সে প্রদান করতে চাইলো সিলভার কয়েন প্রদান করতে চাইলো। ইনস্টেড অফ মানে পরিবর্তে, ইনস্টেড অফ মানে পরিবর্তে, কিসের পরিবর্তে? গোল্ড কয়েনের পরিবর্তে সে হচ্ছে সিলভার কয়েন দিতে চাইলো। এরপরে তখন আবার পোয়েট কি করলো? যে না, একজন রাজা, সে ওয়াদা করে, যে রাজা ওয়াদা ভঙ্গ করে, তার মানে সে কি করলো? পোয়েট কি করলো? পোয়েট ডিড নট কি করলো? ডিড নট, এখানে তো এগ্রি আসে, ডিড নট অ্যাকসেপ্ট। এই যে এগ্রি আর অ্যাকসেপ্ট তো একই জিনিস। ডিড নট অ্যাকসেপ্ট, গ্রহণ করলো না। তাহলে পোয়েট কি করলো না? ডিড নট অ্যাকসেপ্ট, ACCEPT। আমরা এখানে এগ্রি দিলেও কিন্তু হতো, কিন্তু এখানে যেহেতু আমাদের অ্যাকসেপ্ট আছে, এই জন্য অ্যাকসেপ্ট লিখতে হবে। ডিড নট অ্যাকসেপ্ট। এই যে কবি সে চিন্তা করলো, কি রে, একজন রাজা, সে নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করতেছে, সুতরাং আমি এই কয়েনই নিব না। তখন কি করলো? দ্য পোয়েট ডিড নট অ্যাকসেপ্ট সিলভার কয়েন। তখন সিলভার কয়েনটা সে গ্রহণ করলো না, নেবে না। ওকে, এরপরে কি করলো? এন্ড সে কি করলো? টু দা ভিলেজ এন্ড রিটার্ন, সে কি করলো? চলে গেল। কোথায় চলে গেল? তার ভিলেজে চলে গেল। তাহলে এখানে কি হবে? রিটার্ন, RETURN,
RNED রিটার্ন, সবগুলো পাস্ট টেন্সের এজন্য পাস্ট ফর্ম সবগুলো করে ফেললাম। তাহলে and he returned the village, এরপরে সে হচ্ছে বাড়িতে চলে গেল বা হচ্ছে তার গ্রামে চলে গেল। আসলে আমরা রাইট ফ্রম ভার্বের যে নিয়মগুলো শিখি, আসলে নিয়মগুলো সব জায়গাতেই আমরা যদি ফেলাই সেই ক্ষেত্রে আমাদের অর্থটা জানতে হবে, অর্থটা জানি তারপর নিয়মগুলো ফেলাইতে হবে। আমরা শুধু চিন্তা করি যে নিয়মগুলো পড়লে আমরা রাইট ফ্রম ভার্ব করতে পারবো, কিন্তু না, আসলে শুধু রাইট ফ্রম ভার্ব বলতে ফুল যে গ্রামাটিক্যালের যে রুলগুলো রয়েছে সেই রুলগুলো সম্পূর্ণ জানতে হবে। যদি সম্পূর্ণ ক্লিয়ার জানা থাকে তখন আমাদের রাইট ফর্ম ভার্বটা সম্পূর্ণভাবে আমরা করতে পারবো, এবং সেই সাথে এই যে প্যাসেজটার অর্থ আমাদেরকে করতে হবে। যদি অর্থ করতে পারি তাহলে আমাদের রাইট ফর্ম ভার্বটা ক্লিয়ার হবে, আর যদি অর্থ করতে না পারি তাহলে যত নিয়মে শিখি না কেন রাইট ফর্ম ভার্ব আমরা পরিপূর্ণভাবে করতে ব্যর্থ হব। সো ওকে গাইস, থ্যাংক ইউ সবাইকে। এইভাবে যদি আমরা প্র্যাকটিস করতে পারি সবগুলোই, তাহলে আমাদের জন্য ইনশাআল্লাহ 5 মার্কেই ক্যারি করা সহজ হবে। ধন্যবাদ সবাইকে।